দোস্ত, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। সোমবার 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। দোস্ত, দেশের 3 বাহিনীর নতুন পোশাক নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। আর এই বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান। দোস্ত, সম্প্রতি জায়েদ খান এমন একটি নতুন কাণ্ড ঘটালেন যেটি নিয়ে চলছে তুমুল সমালোচনা। তো নিউজ দুইটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সালাম, নমস্কার দোস্ত। দোস্ত, দেশের 3 বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। দোস্ত, 3 বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সোমবার 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় 3 বাহিনীর নতুন পোশাক নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। দোস্ত, 3 বাহিনীর নতুন পোশাক আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। দোস্ত, কণ্ঠশিল্পী আসিফ আকবর পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দোস্ত, মঙ্গলবার রাতে তিনি ফেসবুকে এমন একটি দাবি জানান, যেখানে তিনি লেখেন 3 বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক। তিনি আরো বলেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাবনায় পাঠানোর অনুরোধ জানাচ্ছি। দোস্ত, সেকেন্ড নিউজটি হলো আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান তার ডিগবাজির জন্য বেশ জনপ্রিয়। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নতুন সমালোচনার মুখে পড়েছেন তিনি। দোস্ত, 2 নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান, যার ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিত হচ্ছেন। তো তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।